হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা তো বেশ ভালো আছি। আর আজ হচ্ছে কি নর্মাল একটা ডে, যেখানে সিনিয়র স্কুল, আপনাদের দাদাবের অফিস সব কিছুই রয়েছে। তাই সকাল সকাল চলে এসেছি রান্না করতে। আর এই যে মশলাটা আমি এখন বেটে নেব, যার ভেতরে রয়েছে আদা, জিরে, রয়েছে গোটা ধনে, কাঁচা লঙ্কা, আর দিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ। এখানে দেখুন শোল মাছের ঝাল করব আজকে, তার জন্য মাছগুলোকেও নুন আর হলুদ মাখিয়ে বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। নর্মালি তো প্রতিদিন মাছের ঝোল রান্নায় আমি শুধু আপনাদের মশলাটা দেখাই, যে তরকারিতে আমি মশলাটা দিচ্ছি, কিন্তু সেই মশলার ভেতরে কী কী দিয়ে পেস্ট করলাম সেটা কিন্তু দেখাই না। তাই আজ ভাবলাম যে একটু গোটা মশলাও দেখিয়ে দিই। তো এই যে আমি আলুতে ঝোল করব, তার জন্য আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে তেলের ভেতরে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা 4 ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে তার একই সঙ্গে কিন্তু এর ভেতরে আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি, যার ভেতরে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রয়েছে পেঁয়াজ, আর রয়েছে একটুখানি গোটা ধনে। তো সমস্ত মশলাই মোটামুটি বাটা হয়েছে। আর কালারের জন্য জাস্ট একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা তো আমি বরাবর একটু ঢেকেই কষাই, তার জন্য এই যে ঢাকা দিয়ে দিলাম। এবারে এই যে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তাই এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তো শোল মাছের ঝোল না আমি নর্মালি এইভাবেই বেশি রান্না করি। আপনারা কে কেমন করে রান্না করেন অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো যাই হোক, সমস্ত কিছু মশলা টশলা কষিয়ে এই যে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে দেব, কারণ একই সঙ্গে না মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর ঝোল দিয়ে কিন্তু খুব একটা ফোটানোর প্রয়োজন হবে না। এখানে দেখুন আমার মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে, কারণ দেখেছেন অনেকটা শুকিয়ে গেছে। আর এবারে কিন্তু মশলাটা লেগে যেতে শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি দিয়ে দেব একদম টকবক করে ফুটন্ত গরম জল, কারণ তরকারিতে না আমি সবসময় একটু গরম জল দিতেই বেশি পছন্দ করি। তো এখানে দেখুন জল একদম ফুটছে, সেরকম জল দিয়ে আমি দিয়ে দিয়েছি। তো জল দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে ঝোলটা একটু মিশিয়ে নিচ্ছি। আর ঝোল যেহেতু একদম ফুটছে, সেই কারণে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। এবার ওই 5-7 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে যে ঢাকাটা খুলে এবারে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব, যাতে করে মাছ আলু খুব ভালো মতন এই ঝোলের সঙ্গে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, নর্মালি কিন্তু আমি এইভাবেই যেহেতু মাছের ঝোল করি, শুধু শোল মাছ না, আমি বেশিরভাগ মিষ্টি জলের মাছগুলো না এরকম আদা জিরে বাটা দিয়ে নর্মাল করেই কিন্তু রান্না করি। তাই এখানে দেখুন কিছুটা সময় পর ঢাকাটা খুলে নিয়েছি। এখানে আলু মাছ খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। গরম মশলা গুঁড়োটার সঙ্গে একটু ঝোলটাকে জাস্ট একটুখানি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এই যে আমি দেখুন মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এটার কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা কিন্তু এরকম করে শোল মাছের ঝোল একবার ট্রাই করে দেখতে পারেন। শুধু শোল মাছ বলবো না, রুই মাছ, কাতলা মাছ, এছাড়া অন্যান্য পোনা মাছ সব কিছুই কিন্তু এইভাবেই রান্না করতে পারেন। তো এরপরে যে শিনুকে খাইয়ে দাইয়ে আমি রেডি করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে শিনু যাবে স্কুলে। আর শিনু যেহেতু আগের দিন তো দেখতেই পেলেন যে শিনুর স্কুলে কেক কাটার জন্য একটা কেক আমি নিয়ে এসেছি। সেই কেকটা কিন্তু আজকে দিয়ে আমি ওকে স্কুলে রেখে স্কুলে পাঠাবো, তার জন্য একটু রেডি করিয়ে দিয়েছি। আর এই যে বার্থডে গার্ল যে ব্যান্ডটা আমি এনেছিলাম সেইটাও পরিয়ে দিয়েছি। তো এখন যাবে শিনু স্কুলে, তার জন্য কিন্তু এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, মিষ্টি, কেক, গিফট সব কিছুই কিন্তু এই যে নিয়ে নিয়েছি। এবারে আপনাদের দাদা ভাই, আমি আর শিনু তিনজনে যাবে স্কুলে শিনুর বার্থডের জন্য।
দেখতেই তো পেলেন যে শিনু স্কুলে বার্থডে সেলিব্রেট হলো, তারপর কিন্তু আমরা শিনুকে যে নিয়ে বাড়ি চলে এসেছি, মানে স্কুল ছুটি হয়ে গেছে তারপর। তো এখানে বেশ কয়েকটা গিফট আমাদের বেশি হয়েছে, মানে আমরা বেশি কিনেছিলাম, সেই কটা কিন্তু এই যে বাড়িতে ম্যাম দিয়ে দিয়েছে। তো শিনুকেও নিয়ে এসেছি, এখন শিনুকে মানে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে যে বিকালের দিকে ঘুম থেকে উঠে ওকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে, মানে টিউশনে পড়তে আর কি। তো মানে ঘুমটা বেশ ভালোই শিনু দিয়েছে, আমি আর ঘুমোইনি, আমি একটু ভিডিও এডিটিং করছিলাম। তো তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি। আর বাইরে কিন্তু বেশ হালকা হালকা রোদ আছে, আর গরমটাও কিন্তু ভীষণই। তা হেঁটে হেঁটেই আজকে যেতে হবে, কারণ আপনাদের দাদা ভাই একটু অফিসে গিয়েছে, সেই কারণে আমাদের কিন্তু একটু হেঁটে যেতে হবে। তাই যে শিনু হাতে একটা ফ্রুটি নিয়ে হাঁটছে আর কি। তো নদীর পাড় দিয়ে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ নদীর পাড় দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে খুব একটা কষ্ট হয় না। তো শিনু এই যে ফ্রুটিটা খেতে খেতে যাচ্ছে নদীর পাড় দিয়ে। আর নদীর পাড়ে না বিকালবেলায় প্রচুর লোকজন থাকে, সেই জন্য আর কোনো রকম ভয় লাগে না। কিন্তু মানে নদীর পাড় দিয়ে এমনিতে হেঁটে যেতে তো একা একা একটু ভয় লাগতো, তো মানে অনেক লোকজন থাকায় কিন্তু তেমন ভয় আর লাগে না। এখানে দেখুন প্রচুর লোকজন রয়েছে। তো শিনু এই যে যাচ্ছে এই রাস্তা ধরে সামনের দিকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু ম্যামেদের বাড়ি রয়েছে, খুব একটা দূর না, সেই কারণে হেঁটেই চলে আসা যায়। তো আপনাদের দাদাভাই তো আমাদের দিয়েই যায়, কিন্তু আজ একটা মানে সমস্যার জন্য একটু দিয়ে যেতে পারলো না। তো এরপর শিনুকে প্রাইভেট পড়িয়ে আমি কিন্তু বাড়িতে এই যে চলেও এসেছি, মানে ওখানে গিয়ে বসেছিলাম আমি, আর একসঙ্গে কিন্তু ওকে প্রাইভেট পড়িয়ে তারপর নিয়ে এসেছি। তো মানে ওখান থেকে একটুখানি বাজারে গিয়েছিলাম, আর সেখান থেকে না এই যে ফুলদানি দুটোর জন্য আমি দুটো ফুল বাজার থেকে নিয়ে এসেছি। তো এই ফুলদানিটা তো আগেই দেখিয়েছি আমি যে বাড়ি থেকে নিয়ে এসেছি, আর এই মানে আজকে গিয়ে কিন্তু এই ফুলটা নিয়ে আসলাম, মানে পিঙ্ক কালারের। আর এই যে এদিকে যে হলুদ রঙের ফুলটা দেখতে পাচ্ছেন এটাও নিয়ে এসেছি। তো এই পাশের ফুলদানিটা না আমি হাতেই বানিয়েছি, মানে নিজেই রং করে বানিয়েছি, আর এই পাশেরটা আমি কিনে নিয়ে এসেছি। তো এই ফুলদানিতে এই ফুলটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর দাঁড়ান, আর একটা জিনিসও নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে এই টিভির উপরে যে ফুলের চেনটা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু আজকেই নিয়ে এসেছি। মানে আমি ভেবেই এনেছিলাম মানে যে টিভির উপরে সেট করব, সেই কারণেই কিন্তু নিয়ে এসেছি। তাই এই চেনটাও কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপরে এই যে চলে এসেছি আমি রাতের রান্নার জন্য। আর আজ না ভেবেছি মানে একটুখানি লুচি বানাবো, কারণ আমার এটা ইচ্ছা না। শিনুর কাছে জিজ্ঞাসা করতে শিনু বলছে যে মা লুচি খাবে, কারণ এখন না রাতে কি ডিনার হবে সেটা বেশিরভাগ দিন শিনুই ডিসাইড করে। মানে কোনো দিন বিরিয়ানি খাবে, কোনো দিন বলে লুচি খাবো, কোনো দিন রুটি, কোনো দিন ভাত, সেই জন্য ওর কাছেই কিন্তু বেশি শোনা হয়। তো এখানে দেখুন মানে আমি কিন্তু আটাটা জাস্ট মাখিয়ে লুচিটা বানাচ্ছি, আর লুচিগুলো না কি সুন্দর ফুলছে দেখেছেন। প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলে ফুলে বলের মতন হয়েছে, মানে যে কটা লুচি আমি ভেজেছি সব কটাই। আর এইগুলো না কিন্তু আটার লুচি, কারণ আপনারা তো জানেনই যে আমরা ময়দা খুব একটা খাই না, মানে ময়দার জিনিস আর কি। তো আটা দিয়েই কিন্তু লুচিটা বানিয়ে নিচ্ছি। লুচিটা ভীষণই ভালো হয়েছিল, মানে একদম ফুলকো ফুলকো লুচি। সেই কারণে মানে যেহেতু প্রত্যেকটা লুচি ফুলছে, সেই কারণে কিন্তু মনে হচ্ছে যে প্রতিটা লুচি ভিডিও করি। দেখেছেন একদম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে একদম গোল হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর অনেকটা টাইম কিন্তু ফোলা ভাবটা ছিল। তো এই লুচির সঙ্গে তৈরি করছি এদিকে মানে আলুর যে বাটি চচ্চড়ি হয় না সেইটা। এই আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি আমাদের কাছে কিন্তু ভীষণই ভালো খেতে লাগে। তো আজকে না একটু টমেটো ছিল না, সেই কারণে একটু টমেটো দিতে পারিনি। টমেটো দিলে পরেও কিন্তু খুবই টেস্ট হয়। মানে ওই আলু পেঁয়াজ সমস্ত কিছু হাতে মেখে বাটিতে করে জল দিয়ে বসিয়ে দেওয়া। তো যাই হোক রাতের ডিনারটা মানে সেরে নিয়ে এরপরে যে বসেছি এসিতে স্টিকার লাগানোর জন্য। এই স্টিকারটা না আমি বাড়ি যাওয়ার আগেই অর্ডার দিয়েছিলাম, তো আমরা বাড়িতে থাকতে এটা চলেও এসছে। তো যাই হোক এখন আমরা বাড়ি থেকে এসেছি, আর এইবারে এই স্টিকারটা কিন্তু এসিতে খুব ভালো করে সেট করে দেব, কারণ অনেকের ভিডিওতে আমি দেখেছি, আর মানে সেটা দেখেই কিন্তু আমি অর্ডার দিয়েছি। তা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে তো ভীষণই ভালো লেগেছে, মানে এসির একটা অন্য লুক। তো যাই হোক মানে নিজের হাতে মানে সাজিয়েছি, তো বেশ ভালো লাগছে। তো আপনারা চাইলেও কিন্তু এরকম স্টিকার অনলাইনে যে কোনো সাইট থেকেই মানে আনাতে পারেন। তো আপনাদের যদি দরকার হয় অবশ্যই নিয়ে আসবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।